হ্যালো এসএসসি 26, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমরা কি শুরু করতে যাচ্ছি। সামনে গণিত পরীক্ষা আর আমি তোমাদেরকে গণিত সাজেশন দিতে চলেছি। তো দেখো, এসএসসি গণিত সাজেশন শতভাগ কমন সায়েন্স সেন্টারের পক্ষ থেকে আমি তোমাকে বলি, অতগুলা বলবো না। আমরা জানি যে অধ্যায় মাত্র হচ্ছে ৮টা। তোমাকে দিতে হবে ৫টা সিকিউ দিতে হবে, আর তোমাকে শর্ট কোয়েশ্চেন ১০টা দিতে হবে। টোটাল ৭০ মার্ক আর ৩০টা হচ্ছে এমসিকিউ। তো আজকে আমরা সিকিউ পার্ট মানে রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। এরপরে আমি তোমাকে এমসিকিউ পার্টটা দিব। তো রিটেন পার্টের মধ্যে দেখো এখানে দেওয়া আছে যে গণিত এসএসসি গণিত সাজেশন শতভাগ কমন। তো এখানে প্রথমে চলে আসে কি, সেট এবং ফাংশন। সেট ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। জ্যামিতিক পার্ট আছে এখানে ২টা মাত্র, ৭-৮। ত্রিকোণমিতি আছে। এর সাথে যদি বলি পরিমিতি ১৬ দেয় থাকবে এবং তার সাথে পরিসংখ্যান থাকবে। তো প্রথমে আমি যদি আসি সেট ফাংশনের জন্য, দেখো অনেকগুলো আমি তোমাকে গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়েছি। পাঠ্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে গিয়ে ৯ অধ্যায় ১৫, ৯ নাম্বার, ১৫ নাম্বার, ১৬ নাম্বার এবং হচ্ছে ১৮ নাম্বার। এটা ইম্পর্টেন্ট। কোথায় থেকে? ৯.২ এর। এখন ৯.২ বলছে, ২.১ এর। প্রথমে সেট ফাংশনের ক্ষেত্রে আসি। সেট ফাংশনের ক্ষেত্রে মাত্র বলেছে ২.১ এর। দেখো তো পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথ। এক নাম্বারে পুরোটা, এখান থেকে ক নাম্বার থাকবে 100%, ঠিক আছে। ৪ নাম্বারের ক, খ, গ, ৬ নাম্বার, ৭ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কমন পাবা তুমি, ঠিক আছে। ৭ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং উদাহরণ ৪ আর ১৬। ১৬ নাম্বার উদাহরণ ৪ নাম্বার এবং ২.২ এর মধ্যে যেটা আছে পাঠ্য বইয়ের কত নাম্বার প্রশ্ন, ১২ নাম্বার, ১৩ নাম্বার এবং ১৫ নাম্বার। তার সাথে ১৬, ১৮ নাম্বারের ক, ২৩ নাম্বার এবং উদাহরণ নাম্বার হচ্ছে কি বলি, এখানে একটা উদাহরণ হচ্ছে 30। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে আসার মতো কোয়েশ্চেন, মানে পরীক্ষার মধ্যে আসবে। আমি যদি বলি, তুমি যদি ২.২ এর উদাহরণ ২৩ করবা, উদাহরণ ২৩ করবা এবং ১৫ নাম্বার ১৬ নাম্বার এখান থেকে তুমি ৪ থেকে ৬ মার্ক বা ৮ মার্কও কমন পেতে পারো। এটা করবা 100%। ২৩ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো একটা কোয়েশ্চেন। তারপর দেখো, নমুনা প্রশ্ন আমি দিলাম একটা, এই নাম্বার। কিভাবে প্রশ্ন তোমার আসতে পারে, হয় এটা আসবে, এমন নাও হতে পারে, অন্য টাইপের আসতে পারে, বাট এরকম ম্যাথটা তোমার পরীক্ষার মধ্যে থাকবে। ওকে, তাহলে কি বললাম, নমুনা প্রশ্ন। এ নাম্বার দিলাম, এটা সেট দিলাম না। এখানে নমুনা প্রশ্ন কেমন, ক নাম্বারে আমার তোমাকে বলছে মান বসায় মান বের করতে হলে ময়মনসিংহ বোর্ড ২০ এর মধ্যে ছিল। তারপরে ছিল খ নাম্বার টুয়েন সমর্থন করে কিনা। আর এখানে এরকম টাইপের একটা ম্যাথ থাকবে। আমি বলি গ নাম্বার যেটা আছে এরকম টাইপের একটা ম্যাথ থাকবে, লিখে নাও, ঠিক আছে। নমুনা প্রশ্ন ২ দিলাম। দেখো ২ নাম্বার প্রশ্ন দেওয়া আছে। ২ নাম্বার প্রশ্ন তোমরা সলভ করবা। সাইডে বোর্ডগুলো আমি লিখে দিয়েছি। তারপরে থাকলো উৎপাদক বিশ্লেষণ। কয়টা আছে এখানে? ৭ থেকে ৮টা। এই ৭ থেকে ৮টা করো, দেখবা এখান থেকে একটা কমন পাবা। তার সাথে তোমার বোর্ড কোয়েশ্চেন যেটা আছে, বোর্ড কোয়েশ্চেনের ক নাম্বার গুলা, যে ২৫ সাল ২৪ সালের ক নাম্বার গুলা দেখবা যে এগুলোর মধ্যে বারবার আসছে। গুরুত্বপূর্ণ বোর্ডও দাগাই দিলাম, দেখো তো, যে দিনাজপুর, কুমিল্লা, যশোর, এই সবগুলা বোর্ডগুলা পড়বা। এই বোর্ডগুলা পড়লে এখান থেকে তুমি কমন পেতে পারো। আর অতিরিক্ত কিছু ৩ অধ্যায়ের প্রশ্ন দিলাম আমি। ৩ অধ্যায় এখান থেকে একেবারে আসার মতো প্রশ্ন। আইডিয়াল, মতিঝিল আইডিয়াল আছে, নবাবগঞ্জ, বিন্দুবাসিনী, তারপর গভ সায়েন্স, মতিঝিল, কুমিল্লা ক্যাডেট, কুমিল্লা জেলা এবং শ্রী বাংলা ইন্টারনেট যা আছে এদিকে, এগুলা পড়লে এখান থেকে কমন আসবে। ৩ অধ্যায়ের মধ্যে তো বললাম এগুলা। দেখো ৩.১ এর পাঠ্য বইয়ের কয়েকটা উদাহরণ দিলাম। তারপর ৩.২ দেওয়া আছে, তারপর ৩.৩ দেওয়া আছে এবং আসার মতো এখান থেকে ধরে নাও ১০০০% আসবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? ১০০০% আসবে পরীক্ষার মধ্যে। তারপরে কি? বীজগণিতের আরেকটা অধ্যায় আছে, ১১ অধ্যায়। ১১ অধ্যায়ের মধ্যে আমি তোমাকে ক্লাস দিব কয়েকটা। একটা ক্লাস ১ ঘন্টার ক্লাসগুলো তুমি ১১ অধ্যায় এখান থেকে একটা খুব দিতে পারবা আরামসে। তাহলে ১১.১ এর মধ্যে পাঠ্য বইয়ের কয়েকটা দিলাম এখান থেকে। গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে আর বোর্ড দিলাম কয়েকটা। এই বোর্ডগুলা পড়লে ক্লিয়ার এবং কিছু নমুনা প্রশ্ন দিলাম। দেখো কিছু আসতে পারে। এখান থেকে যদি বলি এটা পড়বা, ভেরি ভেরি ইম্পোর্টেন্ট, একেবারে আসার মতো। আমি যদি বলি এখান থেকে এই যে এই টাইপের ম্যাথটা একেবারে আসার মতো, ঠিক আছে? এই টাইপটা করবা 100% আসার মতো একটা। তারপরে এই যে যোজন বিজন করে মান বের করতে বলে। তারপরে হচ্ছে ৩ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এর মধ্যে আর কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি আমি। তারপরে হচ্ছে তোমার এই যে এটা, এই কয়েকটা পড়বা এবং এটা যদি করতে পারো তাহলে এখান থেকে আমি তোমাকে বলি যে অধ্যায় মাত্র হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে ২, ৩ এবং ১১। এখান থেকে তুমি ২ টা দেওয়ার চেষ্টা করবা। কয়টা? ২ টা দিবা। তুমি ভুলেও পরিসংখ্যান থেকে ২ টা দিতে যাবা না ১ম এ। কেননা ২ টা দিতে যখন তুমি যাবা ধরা খাই যাবা। কেননা
অর্ধেকের চেয়ে বেশি সময় তোমার পরিসংখ্যানের মধ্যে চলে যাবে। তাই পরিসংখ্যান মাঝখানে করো, শেষের দিকে করো, কিন্তু শুরুতে করতে যাবা না। যতই সোজা মনে হয় ততই কিন্তু টাইম কিল করার কিন্তু পরিসংখ্যানটা। তাই বলি বীজগণিত থেকে তুমি ২ টা দিবা। তুমি ভালো করে পরিমিতি পারো, ভালো করে ত্রিমিতি পারো ৯ এবং ১৬ থেকে। এখান থেকে একটা দিলা। কয়টা হলো? ৩ টা। ৭, ৮ থেকে এখান থেকে একটা দিলা। ৭ অধ্যায় ভালো করে পড়ো অথবা ৮ অধ্যায়। বাকি থাকলো কত? ১৭। এখান থেকে একটা দাও। তো টোটাল কয়টা হয়ে গেল? ৫ টা। এবং শর্ট কোয়েশ্চেন এই যেগুলো আমি দাগায় দিচ্ছি, এই শর্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে পড়লে তুমি কমন পাবে। ঠিক আছে? এরপরে আমরা আসলাম জ্যামিতি পার্টের মধ্যে। দেখো জ্যামিতি পার্টের মধ্যে মাত্র ২ টা আছে। ২ টার মধ্যে কি, কি আছে? একটা ৭ অধ্যায় আছে আর একটা ৮ অধ্যায় আছে। ৭ অধ্যায়ের মধ্যে ১ থেকে ৫ পর্যন্ত সমপাদ্য আছে। তুমি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ৩ নাম্বারটা পড়বা। একেবারে 3 স্টার আসার মতো ৩ নাম্বার আসবে, আসবে, আসবে। ঠিক আছে? উদাহরণ নাম্বার কত? উদাহরণ ৩ নাম্বার পৃষ্ঠা দেওয়া আছে, কাজ পৃষ্ঠা দেওয়া আছে, অনুশীলনী ৬-৭ পড়বা, ৭.২ এর কয়েকটা পড়বা। এটা পড়লে শেষ। ক নাম্বারে আসার মতো, ক নাম্বারে এখানে হচ্ছে 45, 60, 75 এর সাথে আরেকটা যোগ করি 105। ১০৫ ডিগ্রি পরীক্ষার মধ্যে আসা। ঠিক আছে? এবং বাহু, কর্ণ, পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করতে বলবে ক নাম্বারের ক্ষেত্রে। তারপর চলে আসি বৃত্ত। বৃত্ত অধ্যায়ের মধ্যে দেখো যে একটু মানে লং টাইপের যদি বলি, অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, অনেকে পড়তে চায়, পড়তে চায় না। তো বৃত্ত অধ্যায়ের মধ্যে কয়েকটা থিওরেম দেওয়া আছে পাঠ্য বইয়ের। ১৭ নাম্বার, ১৮ নাম্বার, ১৯ নাম্বার, ২০ নাম্বার, ২২ নাম্বার, ২৩ নাম্বার, ২৪, ২৫। তো যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলাই পড়বা, এগুলাই পরীক্ষার মধ্যে আসবে। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট ২০ নাম্বার অর্ধবৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তিনগুণ এগুলো থাকে। এবং ৮.১ এর ৭, ১০ অনুশীলনী ৮.২ এর মান দেওয়া আছে না এদিকে। তারপরে সমপাদ্য উপপাদ্য ১৭ নাম্বার, বিপরীত মান দেওয়া আছে, অনুসিদ্ধান্ত ৬ এবং গুরুত্বপূর্ণ সমপাদ্য ৮, ৯, ১০, ১১ এখান থেকে তুমি ৪ মার্ক কমন পাবা। ৪ মার্ক কমন পাবা। ঠিক আছে? আমাকে বলবো অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত ৩ টা থেকে একটা স্পর্শ করে কিনা সেটা, এবং অনুশীলনী ৯ নাম্বার, ১১ নাম্বার, ১৪ নাম্বার, ১৫ নাম্বার। এই ২ টা করলে শেষ। এবং এমন ২ টি স্পর্শক অঙ্কন করো যেন অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হয়? ৯০ ডিগ্রি। মানে একেবারে দেখো আমি বললাম তো যেগুলো ম্যাথ দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা আমি নিচে কমেন্ট সেকশনে বা হচ্ছে তোমার নিচে হচ্ছে ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, তুমি দিয়ে দিবা। নোট ক নাম্বার বোর্ডের জন্য ২০১৭ থেকে ২৪ নাম্বার দেখতে হবে। ক নাম্বার বোর্ডের জন্য কত? ১৭ থেকে ২৪, ২৫ সাল দেখতে পারো, বাট ১৭ থেকে ২৪ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইখানে যদি বলি যে 3 স্টার দেওয়া অঙ্ক জ্যামিতিক গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গণিতের দুর্বল যারা তারা শুধুমাত্র 3 স্টার প্র্যাকটিস করলে চলে আসবে। ওকে? তারপরে চলে আসো আমাদের ৯ অধ্যায়, সবচেয়ে ভাইটাল একটা অধ্যায়, অনেকে করতে চায়, করতে চায় না। ত্রিগুণমিতি। ত্রিকোণমিতি, ৩টি কোণের পরিমাপ। আমি অনেকবার বলেছি, অনেকবার ক্লাস নিয়েছি, অনলাইনে অফলাইনে সব জায়গায় পড়াচ্ছিলাম। অনেক স্টুডেন্ট এদেরকে ভালো মনে করে, খারাপ মনে করে, বাট যারা আমার কাছে পড়েছে ম্যাক্সিমাম এটা দিতে চাই, এটা সবগুলা দেয়। দেখা যাচ্ছে পরিমিতি ত্রিকোণমিতি থেকে ২ টাই দিবে অনেকে। তো এখন এখান থেকে আর যারা হচ্ছে আগে থেকে ফাঁকিবাজি করছে তারা হচ্ছে তো ত্রিকোণমিতি দিবে না। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো ৭, ৯, ১২, ১৪, ১৫, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫। ৯.১ এর ২১ নাম্বারটা, ২২ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ১৯ নাম্বারটা একেবারে আসার মতো প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে? তারপর উদাহরণ ৮ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১৮৩ পৃষ্ঠার কাজের খ, অনুশীলন ৯.২। এই পুরাটা করবা ২২ থেকে ২২, ২৯, ৩০, ২২ থেকে যদি ২৫, ২২ থেকে যদি ২৫ নাম্বার পর্যন্ত পড়ো এখান থেকে ৪ মার্ক কম পাবা। ঠিক আছে? উদাহরণ কয়েকটা বোর্ড দেখাচ্ছে, ঢাকা ২৪, কুমিল্লা, সিলেট, ঢাকা, কুমিল্লা, এই সবগুলা বোর্ডগুলা করবা। ঠিক আছে? বোর্ডগুলা করলে এখান থেকে এগুলো এগুলো এখান থেকে কমন আসবে। ওকে? তারপরে যেমন কয়েকটা নমুনা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। যেমন কট মান এন দেওয়া আছে, এন দেওয়া আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে আসার মতো প্রশ্ন। তারপর হচ্ছে কি মান √2 এর মান নির্ণয় করে এটা থিটার মান বের করতে বলবে। তারপর হচ্ছে থিটা মান বের করতে বলবে। তারপর cot 4 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথটা, এবং এর মানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একেবারে আসার মতো। তারপরে চলে আসি আমাদের পরিসংখ্যান। আমি আমি যদি বলি তোমাকে পরিসংখ্যানের ক্ষেত্রে মাত্র তুমি ৬টা পার্ট পড়বা। গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচক নির্ণয়, বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা। এই ৬টা টাইপ পড়বা, ৬টা টাইপ পড়লে কমন চলে আসবে। তবু আমি তোমাকে কিছু বোর্ড দিয়ে দিচ্ছি উপরে। এই বোর্ডগুলো পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। বোর্ডগুলো ছাড়া আর কিচ্ছু পড়তে হবে না। ক নাম্বারের জন্য কি কি পড়বা দেখো? মধ্যক, প্রচুরক, এর মানে মধ্যক কত, মধ্যক নির্ণয়ের প্রচুরক নির্ণয় করো, এবং ঊর্ধ্বসীমা নিম্নসীমার মান দেওয়া থাকবে, তোমাকে মান বের করতে বলবে। এটা পড়ার পরে এটা পড়ার পরে তুমি কয়েকটা, আমি যে বোর্ড দিলাম তার সাথে সাথে কয়েকটা বোর্ড দিচ্ছি। দুয়ে দেয় দেখো তো, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা পেজ সহ, মানে এটা হচ্ছে লেকচার টেস্ট পেপার।
লেকচার টেস্ট পেপারের পৃষ্ঠা সহ দেওয়া আছে, আমি এক জায়গা থেকে কালেক্ট করলাম, এখান থেকে দিচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার পড়বা, 3 নাম্বার চ্যাপ্টার পড়বা, দেখো কয়েকটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এবং তারপর হচ্ছে কি 7 অধ্যায়, 1 2 3 4 5, ঠিক আছে। তারপর ঠিক আছে, তারপর হচ্ছে কত, 8 অধ্যায়, 8 অধ্যায় পড়বা, মাত্র 4টা বোর্ড আছে, 9 অধ্যায়, 11 অধ্যায়, তারপর হচ্ছে 16 অধ্যায়, তারপর 17 অধ্যায়। আর এগুলা পড়ার পর বা এগুলা পড়ার আগে ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে যাবা, দেখবা সায়েন্স, এটা লিখবা কি, ACIENCE HATERS 26 লিখবা। লেখার পর প্লে লিস্টে যাবা, যাই তুমি পাই যাবা আমার 5টা ক্লাস দেওয়া আছে। এই 5টা ক্লাস তুমি করো, করলে দেখবা যে মাত্র আমি কয়েকটা টাইপের ম্যাথ করিয়েছি। তুমি যদি বইয়ের ম্যাথ গুলো নাও করো, এই ক্লাস করবা এবং ক্লাস করে প্র্যাকটিস করবা, বোর্ড প্র্যাকটিস করবা, করে পরীক্ষা হলে চলে যাবা, দেখবা কমন পড়বেই। আমি বলি, আমি যেগুলো সাজেশন দিছি সেখান থেকে 100%, 100% না হলে বড় কথা না, 90% এখান থেকে কমন আসবে। বাকি থাকলে তোমাকে এমসিকিউ, এমসিকিউ অন্য কোনো লেকচার আলোচনা করব। আমি 16 অধ্যায় তোমাকে লিখে দেয়নি, কিন্তু 16 অধ্যায়ের মধ্যে আমার একটা ক্লাস দেওয়া আছে, দেখো কত, এটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের, এটা করলে শেষ। তারপরে মাত্র 11 অধ্যায় হচ্ছে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর সেট ফাংশন 1 ঘন্টা 24 মিনিটের মধ্যে, তারপর ত্রিকোণমিতি হচ্ছে বীজগণিত 1 ঘন্টা কত, 30 মিনিট, তারপর ত্রিকোণমিতি দেওয়া আছে। এই কয়েকটা করলে এখান থেকে শেষ, ঠিক আছে। এই লেকচার গুলো দেখবা, এই ক্লাসগুলো দেখবা, যতগুলো আমি তোমাকে সাজেশন দিলাম, এবং দেখবা, আর তার সাথে সাথে আমাকে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে। আমার হচ্ছে আইডি হোক, আমার ফেসবুক পেজ হোক, অথবা আমার ইউটিউব চ্যানেল হোক, তুমি লাইক সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখা হবে সামনে এমসিকিউ এর মধ্যে, এন্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।